হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম সঞ্জয় অধিকারী ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকে হবে বিহারের চম্পারণ খ্যাত হান্ডি মটন। আমি 1 কিলো নেট খাসি মাংস নিয়েছি। এর মধ্যে মশলাও এখানে রেডি হয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো সব রেডি হয়ে গেছে। মাংসটা ধুয়ে রাখা হয়েছে, মাংসটা ধুয়ে তুলে নিয়েছি, জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে আমি 1 কিলো খাসি মাংস নিয়েছি, এটারই হবে হচ্ছে আজকে হান্ডি মাটন। এই চপারের মধ্যে দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। মাংসটা আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবং তাতে ম্যারিনেট করার জন্য প্রথমে হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং তাতে দিয়ে দেবো আমি সমস্ত রকমের আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেগুলো আমি ঝিরি করে রেখেছিলাম এবং তাতে খানিকটা তেল মিশিয়ে আমি মেখে নেব এবং এটা রেখে দেবো 30 মিনিট সময়ের জন্য। এর মধ্যে আরও খানিকটা দিয়ে দেবো গোটা রসুন। সবাই খেয়েছেন মাংসতে, তো এটা একটু ট্রাই করে দেখবেন কখনো। তো এই যে পেঁয়াজ, এরকম গোটা পেঁয়াজও কিন্তু দিতে পারেন, পেঁয়াজটাও সে খেতে খুব সুন্দর লাগবে পরে। ব্যাস, এটা যে পেঁপে, ব্যাস। আমি খানিকটা আলুর পাশাপাশি খানিকটা পেঁপে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে গরম করে নেওয়া তেল দিয়ে নেব। এবারে আমি গরম তেল হাঁড়ির মধ্যে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে মাংসগুলো ম্যারিনেট করা সমস্ত মাংসগুলো এর মধ্যে ঢেলে দেবো, খানিকটা মিশিয়ে দেবো, তেলটা যাতে ভালোভাবে মাংসের মধ্যে লেগে যায়। এবারে গ্যাস ধরিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো এবং ঢাকনাটাকে সিল করার জন্য, এয়ার টাইট করার জন্য কিন্তু আমি এই আটা হাঁড়ির চারপাশে আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো যাতে মাংসটা এই হাঁড়ির মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো লাগিয়ে দিয়েছি, এবারে ঢাকনা আমি লাগিয়ে দেবো একটু যত্ন করে, মাটির হাঁড়ি যেহেতু সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকমের হাওয়া কিন্তু এখান দিয়ে পাস হতে পারবে না। খানিকক্ষণ বাদে যেহেতু হাঁড়ির ঢাকনা আমি খুলতে পারছি না, আমি কিন্তু একটু নেড়ে চেড়ে ঝাঁকিয়ে দেবো। এইভাবে 1 ঘন্টার জন্য আমি গ্যাস সিম করে রেখে দেবো। তারপরে এটাকে খুলব, দেখতেই পারছো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং এর যে স্মেল তা যথেষ্ট সুন্দর কিন্তু আসছে। এরপর খানিকটা গরম মশলা মিশিয়েই আমরা সার্ভ করব। সত্যি বলতে বন্ধুরা, এর আগেও আমি হান্ডি মটন রান্না করেছি, এত সুন্দর সেদ্ধ হয় এবং এত সুন্দর টেস্টি বলে বোঝাতে পারবো না। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।